এই মানুষগুলো গরুর গোশত, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন খাওয়া তো দূরের কথা, এদের নাম শুনতে পারে না। শুনলেই তাদের শরীরের ভিতরে চুলকায়, খাউজায় আসে না না। কারণটা কি বলেন তো? কি জোরে বলেন? জোর হলো না, আরো জোরে। অ্যালার্জি, যাদের শরীরের ভিতরে অ্যালার্জি আছে, রক্তের ভিতরে সমস্যা আছে, ওই মানুষগুলোর কাছে গরুর গোশত, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন ভালো লাগে না। ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে আমাদের এই সমাজে কিছু মানুষ আছে, যেই মানুষগুলোর ইমানের ভিতরে অ্যালার্জি আছে, রক্তর ভিতরে ভাইরাস আছে, তার মানে ওর রক্তর ভিতরে আবু জেহেলের রক্ত প্রবাহিত আছে। সুতরাং যার ইমানের ভিতরে অ্যালার্জি আছে, রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত আছে, ওই ব্যক্তির কাছে আল্লাহর কোরআনের আলোচনা ভালো লাগে না, ওর কাছে ভালো লাগে যাত্রা। যার ইমানের ভিতরে অ্যালার্জি আছে, রক্তে আবু জেহেলের রক্ত আছে, ওর কাছে কোরআনের তাফসীর ভালো লাগে না, ওর কাছে মসজিদ ভালো লাগে না, ওর কাছে মাদ্রাসা ভালো লাগে না, ওর কাছে ভালো লাগে কনসার্ট, ওর কাছে ভালো লাগে গান বাজনা, ওর কাছে ভালো লাগে মমতাজের মতন বেশ্যা মহিলার উলাঙ্গ ড্যান্স, ওর কাছে ভালো লাগে এই সাফাই একটা আছে বেহায়া মহিলা মাহিয়া মাহি। এ কথা কই না কেন? ওর কাছে কোরআন ভালো লাগে না, ওর কাছে মাহিয়া মাহির নাচ ভালো লাগে। এরকম কপাল পোড়া আছে না নাই? এরা কারা? এদের পরিচয় কি? এদের পরিচয় আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কি তাদের পরিচয়? যাদের দিলে কোরআন ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে, নাচ ডান্স ভালো লাগে, অথচ কোরআনের কথা তারা শুনলেই তাদের শরীরে চুলকায়। আল্লাহ বলেন, ও নবী, ওদের পরিচয় আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম। ওরা এই সমাজের বড় বড় চিহ্নিত জালেম। কোরআন বলছে, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুস সাজদা 21 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 22 নম্বর আয়াত। এটা এই আয়াতে কারিমার ভিতরে 42টি হরফ আছে। 42 10 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে 42 × 420। এই মুহূর্তে মহান আল্লাহ আমাদের প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় 420টি নেকি দান করেছেন। এবার খেয়াল করেন, আল্লাহ বলেন, ওয়ামান আসলামু, এই ওয়াও মানে এবং, মান মানে যে বা যারা, আসলামু এটা ইসমে তাফসীরের সিগা। আল্লাহ কোন ছোটখাটো জালেমের কথা বলে নাই। আল্লাহ বলেন, আমার আকাশের নিচেই জমিনের উপরে সব চাইতে বড় জালেম তারা। মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যখন তাদের সামনে তার রবের আয়াত দিয়ে, কোরআন দিয়ে তাফসীর করা হয়, কোরআন দিয়ে বায়ান করা হয়, কোরআন দিয়ে নসিহত করা হয়, ওই কোরআনুল কারীমের নসিহতগুলো ওই জালেম যারা, ওদের জীবনের সাথে মেলে না, ওর পরিবারের সাথে মেলে না, ওর সমাজের সাথে মেলে না, ওর রাষ্ট্রের সাথে মেলে না, ও যে দল করে দলের সাথে মেলে না, ও যে নেতার অনুসরণ করে ওই নেতার চরিত্রের সাথে মেলে না। যখনই মেলে না, মনটা খারাপ হয়ে যায়, তখন সুম্মা আরাদা আনহা, অতঃপর ওই ময়দান থেকে আস্তে করে সে উঠে চলে যায়। সুতরাং জালেম যারা, তারাই কোরআনের ময়দান থেকে উঠে চলে যাবে। এ কথা কার? শুধুমাত্র কেবলমাত্র জালেম যারা, তারাই উঠে চলে যাবে, কোনো মুমিন চলে যাবে না। সুতরাং তাকাই দেখবেন কোনটা ওঠে। যেটা ওঠে মনে করেন ওই দলের লোক, ওই দলের অনুসারী। এই জন্য কোরআনের ময়দানতে ওঠা যাবে না। দুনিয়ার যত বড় বড়, যত দামি নামি দামি কাজ হোক না কেন, যত গুরুত্বপূর্ণ কাজ হোক না কেন, কোরআনুল কারীমের চাইতে দামি কোনো জিনিস পৃথিবীতে কি আছে? নাই। কারণ আমার আল্লাহ বলেন, ও নবী তুমি বলে দাও, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
জোরে বলেন আল্লাহু আকবার। সূরাত ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 58 নম্বর আয়াত। এটা এই আয়াতে কারিমার ভিতরে 45টি হরফ আছে। 45 রে 10 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে 45 দশকে 450। এই মুহূর্তে মহান আল্লাহ আমাদের প্রত্যেকের আমল নামায় 450টি নেকি দান করেছেন। এবার আল্লাহ বলেন, নবী বলে দিন আপনি, আমি আল্লাহ দয়া করে মায়া করে অনুগ্রহ করে কোরআনুল কারীমের মতন একখানা কিতাব তোমাদেরকে দান করেছি। সুতরাং পৃথিবীর মানুষ কোরআনুল কারীমের মতন একখানা কিতাব পাওয়ার পরে ফাল ইয়াপরাহু, তোমরা সবাই মিলে আনন্দ করো, কারণ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম পৃথিবীতে যা কিছু আছে, মানুষ যা কিছু উপার্জন করেছে অর্জন করেছে, তার চাইতে আমি আল্লাহ যে কোরআন দিয়েছে, এই কোরআন শ্রেষ্ঠ, এই কোরআন দামি, এই কোরআন বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ায় যত দামি কাজ হোক না কেন, যত গুরুত্বপূর্ণ কাজ হোক না কেন, এই কোরআনের চাইতে গুরুত্বপূর্ণ কিছু আর নাই, ঠিক কি না? এই জন্য যতক্ষণ কোরআনের কথা হবে ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে কোরআনের মহাব্বতে, কোরআনের ভালোবাসায় বসতে হবে। যদি বসতে পারেন, নবী বলেন কিয়ামতের দিন কোরআন যাদের পক্ষে যাবে ওই মানুষগুলো আমার আল্লাহ পাকের জান্নাতি হবে, আর কোরআন যাদের বিপক্ষে যাবে ওই মানুষগুলো আল্লাহ পাকের জাহান্নামে যাবে। সুতরাং এই কোরআনের জন্য যারা সময় দিবে, শ্রম দিবে, অর্থ দিবে, বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, কিয়ামতের দিন এই কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে। সুতরাং প্রিয় ভাইরা আমার, যদি কিছু সময় কোরআনের জন্য ব্যয় করতে পারেন, এ কোরআন আমাকে আপনাকে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। সুতরাং এই জান্নাতের মজলিস থেকে কেউ চলে যাবেন না, যাবেন না, থাকবেন। কারণ এই মজলিস দুনিয়ার কোনো সাধারণ মজলিস না, এটা একটা বাজার, বাজার ছিল, এটা একটা বাজার। রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর ভিতরে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর উৎকৃষ্ট উত্তম জায়গা হলো মসজিদ, ঠিক কিনা? সুতরাং এতদিন পর্যন্ত একটা নিকৃষ্ট জায়গা ছিল, বাজার ছিল এই জন্য। কিন্তু আজকে 2 দিন এখানে কোরআনুল কারীমের তাফসীর হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, নবীজির জীবনী আলোচনা হয়েছে। এই জন্য এই মুহূর্তে এই জায়গাটা আর নিকৃষ্ট নয়, এটা বাজার নয়, এটা হলো আল্লাহর আকাশের নিচে জমিনের পরে সবচাইতে উত্তম জায়গা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মজলিস সম্পর্কে সাইয়্যিদনা আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। যেই মজলিসে আল্লাহর কোরআনের কথা হয়, বিশ্বনবীর জীবনী আলোচনা হয়, ওই মজলিসটি হলো জান্নাতের টুকরা, জান্নাতের মজলিস। সুতরাং আপনারা এখন কোথায় বসা আছেন? জোরে বলেন, জান্নাতের মজলিসে বসা। এটা যদি কেউ অবিশ্বাস করে, সাথে সাথে ওটার ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহর কথা অমান্য করলে, অবিশ্বাস করলে তার কি ঈমান থাকবে? সুতরাং নিঃসন্দেহে জান্নাতের মজলিস। সুতরাং এই জান্নাতের মজলিসে যারা বসছেন, যতক্ষণ জান্নাতের মজলিস থাকবে ততক্ষণ আমাকে আপনাকে এই জান্নাতের মজলিসে থাকা লাগবে। কারণ এটা হলো চূড়ান্ত জান্নাত না, এটা হলো দুনিয়ার জান্নাত। আর অনন্তকালের জন্য যে পরকালের জান্নাত রেখেছে, সেই জান্নাত মৃত্যুর পরে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে সেই জান্নাত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই জান্নাতে আমি আপনি যেতে পারবো কি পারবো না, ওই জান্নাতে ঢোকার সুযোগ পাবো কি পাবো না, ওটা নির্ধারণ করবে এই দুনিয়ার জান্নাত। এখান থেকে বোঝা যাবে। সুতরাং আল্লাহ পাকের ওই জান্নাতে যারা একবার প্রবেশ করবে, আমার আল্লাহ পাক বলেন, আমার ওই বান্দাদেরকে আমি কোনো দিন আর জান্নাত থেকে বের করে দিব না। আর আমার কোনো জান্নাতি বান্দা বান্দিরা ওই জান্নাত থেকে বের হতে চাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 108 নম্বর আয়াত। এই
আয়াতে কারিমার ভিতরে 22টি হরফ আছে, 22 রে 10 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে 22 দশকে 220। এই মুহূর্তে মহান আল্লাহ আমাদের আমল নামায় 220টি নেকি দান করেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন আমি যে জান্নাত রেখেছি সাজায়ে গুছায়ে উইদ্দাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি নয়ন অভিরাম দৃশ্য দিয়ে সাজায়ে গুছায়ে আমি রেখেছি কমপ্লিট করে। ওই জান্নাতের ভিতরে যারা একবার ঢুকবে ওরা বের হতে চাবে না, আর আমি আল্লাহ ওদেরকে বের করে দিব না। সুতরাং এই জান্নাতে যারা আসছেন আমার আল্লাহ কারো বের করে দিতে চাবে না, আর এখান থেকে আমাদেরকে বের হওয়াও যাবে না। যতক্ষণ জান্নাতের মজলিস আছে ততক্ষণ আমি আর আপনি আসি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলতেছিলাম জালেমরা চলে যাবে, আর এক শ্রেণীর মানুষ চলে যাবে। কারা? তাদের পরিচয় কি? ছোট্ট একটা ইতিহাস শুনে আপনাদেরকে। আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবী এরকম আবু কুবাইস পর্বতের পাদদেশে, সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে, কাবার বিভিন্ন জায়গায় এরকম তিনি কোরআনের দাস দিতেন, কোরআনের আলোচনা করতেন, কোরআনের কথা বলতেন, কোরআন তেলাওয়াত করে শুনাইতেন। হাজার হাজার মানুষ রাসূলুল্লাহর মুখে কোরআন তেলাওয়াত শুনতেন, কোরআনের কথাগুলো শুনতেন, আর নিজেদের অজান্তে চোখের পানিগুলো টপ টপ করে পড়তেন। ওই সময় আমার আল্লাহ পাক বিশ্ব নবীর পরে ওহী নাজিল করলেন, কারণ নবী আলোচনা করতেন, তাওহীদের দাওয়াত দিতেন, রিসালাতের দাওয়াত দিতেন, পরকালের দাওয়াত দিতেন, জান্নাতের কথা বলতেন, জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বলতেন, কিয়ামতের বিভীষিকাময়ের কথা বলতেন, আর মানুষগুলো শুনতো আর চোখের পানি ফেলতো। আল্লাহ পাক তখন নবীকে বলেন, ও নবী, তোমার উপরে যে কোরআন নাজিল করেছি এটা শুধু জান্নাত আর জাহান্নামের কথা আমি বলে শেষ করে দেই নাই। এই কোরআন দিয়েছি তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের সমস্যার সমাধান আমি আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাব, কোন বিষয় আমি আল্লাহ পাক কোরআনে বাদ দেই নাই, যা প্রয়োজন সব আমি আল্লাহ এই কোরআনে ঢুকাই দিয়েছি। সুতরাং নবী, আপনার দায়িত্ব হলো কোরআনুল কারীমের কথাগুলো ওয়া কিতাবুম মুবিন, এই সুস্পষ্ট কিতাবের কথাগুলো সুস্পষ্ট ভাষায় তুই মানুষের সামনে বর্ণনা করবে। মানুষের ব্যক্তিগত জীবন কেমনে চলবে, পরিবারটা কেমনে চালাবে, সমাজটা কেমনে চালাবে, রাষ্ট্র কেমনে চালাবে, সমস্ত কথাগুলো তুমি মানুষের সামনে বলে দাও। দিনের নবী যখন তাদের সামনে কোরআন থেকে সব কথাগুলো বলে দিতে লাগলো, নবী তাকাই দেখে একটু আগে যেই শ্রোতারা জান্নাতের কথা শুনে জাহান্নামের ভয়াবহতা শুনে তারা কাঁদতেছিল, চোখের পানি ফেলতেছিল, সেই শ্রোতাগুলো কোরআন দিয়ে সঠিক বিচারের কথা বলার পরে সুদ খেও না, ঘুষ খেও না, চুরি করো না, ডাকাতি করো না, এরকম শক্ত কথা যখন বললেন, নবী তাকাই দেখেন তাদের মুখটা মলিন হয়ে গেছে, আস্তে করে কোরআনের ময়দান থেকে উঠে চলে যাচ্ছে। যখন শ্রোতা উঠে চলে যেতে লাগলো, রাসূলুল্লাহর মনে খুব ব্যথা পেলেন, কষ্ট পেলেন, কারণ বক্তার সামনের থেকে শ্রোতা উঠে চলে গেলে কষ্ট পায় কি পায় না, খারাপ লাগে কি লাগে না? নবীজির মনে কষ্ট, চোখের কোনায় পানি। আল্লাহ তাআলা ডাক দিয়ে, হাবিব কাঁদবেন না, মন খারাপ করবেন না, আপনি চিন্তা করেন না, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ তাআলা সব সহ্য করতে পারি বন্ধু, কিন্তু তোমার চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। কেঁদো না, তোমার সামনের থেকে শ্রোতা উঠে চলে যায়, এই জন্য করে তুমি কাঁদো। ও নবী, তুমি কেঁদো না। ওরা নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, হজ করলে কি হবে, যাকাত দিলে কি হবে, জিকির করলে কি হবে, ওদের অন্তরের খবর তুমি জানো না। ওদের অন্তরের খবর আমি আল্লাহ জানি, ওদের অন্তরের খবর আমি আল্লাহ জানি। আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম, লাং তুমিন, ওদের কলিজার ভিতরে মোটেই ঈমান প্রবেশ করে নাই। লাং তুমিন, লামে তাকিদ দিয়ে আল্লাহ বলেন কখনোই ওদের কলিজায় ঈমান প্রবেশ করে নাই, করবেও না। আল্লাহকে ডেকে, আল্লাহ এদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই, তাহলে এরা কারা? এরা তো আমার পিছের মুসল্লি, আমার মতন রুকু করে, আমার মতন সেজদা করে, আমার মতন টুপি, আমার মতন দাড়ি, আমার মতন পাগড়ি, তাহলে এরা কারা? সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, জিবরাইল যা আমার বন্ধুকে বলে দে ওদের পরিচয় তুলে ধর। সাথে সাথে জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন, ওহী নাজিল হয়ে গেল। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু
ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 61 নম্বর আয়াত। এতে কারিমার ভিতরে 72টি হরফ আছে। 72 10 গুণ দেওয়া হয়, তাহলে 72 দশকে 720। এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামায় 720টি নেকি দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ নবী যখন তুমি ওদেরকে কোরআন দিয়ে ডাকবা, তাআলাও এসো ইলা মা আনসালাল্লাহ, আল্লাহ যেটা নাজিল করেছেন সেটার নাম কি? জোরে বলেন। আল্লাহ যেটা নাজিল করেছেন হলো কোরআনুল কারীম। আবার অনেকে ভাই কোরআন শরীফ, কোরআন শরীফ বলে কিছু নেই, এটা কোরআনুল কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা হলো একটা সম্মানিত কিতাব। ঠিক কি না? এই কোরআনের সম্মান আছে না নাই? আল্লাহ সম্মানিত কিতাব দিয়ে যখন তুমি ডাকবা, তাআলাও ইলা মা আনসালাল্লাহ, আল্লাহ যে সম্মানিত কিতাব নাজিল করেছে এই কিতাব দিয়ে যখন তুমি ডাকবা, তখন দেখবা ওই মজলিসের ভিতরে শুধুমাত্র রাআইতাল মুনাফিকিনা, যারা মুনাফিক আপনি তাদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওই মজলিস থেকে শুধুমাত্র মুনাফিকরা উঠে চলে যাবে। সুতরাং কোরআনুল কারীমের মজলিস থেকে, কোরআনের আয়োজন থেকে, জান্নাতের মজলিস থেকে জালেমেরা আর মুনাফিকরা এই দুই শ্রেণীর মানুষ চলে যাবে, আর একটা শ্রেণীর মানুষ বসে থাকবে। তাদের পরিচয় দিয়ে তারা হলো এই পৃথিবীর একমাত্র ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তারা যাদের সামনে আল্লাহর কথা বললে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা প্রকম্পিত হয়। মুফাসসির লেখেন তাদের অন্তরে প্রশান্তি পায়, আত্মপ্রশান্তি পায়, ভালো লাগে, মজা পায়, আনন্দ পায়। যাদের দিলে ঈমান আছে, আল্লাহর নাম শুনলেই তাদের কাছে ভালো লাগে। আল্লাহর নাম শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে তাহলে বুঝবেন আপনার ঈমান আছে। আর কোরআনের কথা, আল্লাহর কথা, নবীর কথা শুনলে যদি আপনার গা চুলকায়, আপনার যদি মন খারাপ হয়ে যায়, বুঝতে হবে আপনার ঈমান নাই, আপনার ঈমানের ভিতরে প্যারালাইসিস হয়ে গেছে। আল্লাহ বলেন, যাদের সামনে আমার কথা বললে অন্তরে আত্মপ্রশান্তি পায় এবং আমার আয়াত যখন তিলাওয়াত হয়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও, আমার আয়াত যখন তাদের সামনে তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বাড়তে থাকে। ঈমান বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায়, তখন ওই ঈমানদার মানুষগুলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র তাওয়াক্কুল করে, ভরসা করে আল্লাহর উপরে, তারা দুনিয়ার আর কাউকে ভয় পায় না। কথা কন ঠিক কিনা? ও ভাইরা আমার, দীর্ঘ 15টি বছর স্বৈরাচারের দোসরেরা, জালেমেরা এরকম মুমিনদের উপরে অত্যাচারী স্ট্রিট রুলার চালাইছে কি চালাই নাই? এত জুলুম নির্যাতন অত্যাচার করার পরেও কিন্তু তারা দিন থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে দূরে চলে যায় নাই। নিজেদের জীবন দিয়েছেন কিন্তু কোরআন থেকে দূরে চলে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কাফের বেঈমানদের কাজই হলো কোরআনে বাধা দেওয়া। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ বলে, কাফের পৃথিবী তারা যারা দিনের কাজে, ভালো কাজে, সৎ কাজে বাধা দেয়, আল্লাহর পথে মানুষদেরকে আসতে বাধা সৃষ্টি করে, এই মানুষগুলো কাফের। আর এই কাফেররা অনেক ভালো কাজ করে কিন্তু আদাল্লা আমালাহুম, তাদের গোটা জীবনের ভালো কাজ যা করবে এগুলো সব আমি আল্লাহ পাক বরবাদ করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, দীর্ঘ 15টি বছর স্বৈরাচার কাফের দোসরেরা ক্ষমতায় ছিল কি ছিল না? কোরআনে বাধা দিছিল কি দিল? দেই নাই। হাজার হাজার তাফসীর মাহফিল,
144 জারি করে বন্ধ করে দিছিল কি দেয় নাই? কথা কর না কেন? দেয় নাই? তাহলে আল্লাহ পাকের বলেন যে কোরআনে বাধা দেয়, দ্বীনের পথে আসতে মানুষকে বাধা সৃষ্টি করে। এদের বাধা সৃষ্টি করার কয়েকটা সিস্টেম আছে। মুফাসসির কোরআনুল কারীমের তাফসীরে তিনি লেখেন, এরা এমনভাবে বাধা দিত, সর্বপ্রথম তারা বাধা সৃষ্টি করত, নিজেরা তো দিন মানত না, অন্যরা যেন দিন না মানে, এই জন্য তারা শক্তি প্রয়োগ করে, জোর প্রয়োগ করে, কঠোরভাবে কঠোর হাস্তে দমন করে তারা মানুষদেরকে দিন থেকে, ইসলাম থেকে ফেরায় রাখার চেষ্টা করত, যেটা এই স্বৈরাচারেরা করেছিল। কথা কন ঠিক কিনা? 2 নম্বর, মক্কার কাফের আবু জেহেল দিন থেকে ফিরাই নেওয়ার জন্য দিনের দায়ী যারা, কোরআনের পক্ষে যারা, বিশ্ব নবীর পক্ষে যারা ছিল, ওই মানুষগুলোর উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন এতটা বেশি করেছিল যে তাদেরকে দিনের উপরে টিকে থাকা কঠিন হয়ে গেছিল। ঠিক কিনা? এবার একটু মিলাই নিন। 1500 বছর আগে আবু জেহেল যে কাজ করেছিল, 1500 বছর পরে এসে এদেশের বাংলা আবু জেহেলেরা সেই একই কাজ করেছে। কথা কন ঠিক কিনা? মানুষের উপরে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপরে, দ্বীনের দায়ীদের উপরে এত অত্যাচার করেছে, জুলুম করেছে যে অত্যাচারের কারণে, জুলুম নির্যাতনের কারণে দ্বীনের উপরে টিকে থাকা তাদের জন্য কষ্ট হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কত জুলুম, কত নির্যাতন, কত অত্যাচার করেছে, এটা এই সাফাই নবাবগঞ্জের মাটিতে বসে বোঝা যাবে না। এটা বুঝতে হলে আমার সাতক্ষীরার জমিনে যাওয়া লাগবে। জালেম কারা কয়, কত প্রকার। আবু জেহেলের চাইতে বড় আবু জেহেল এদেশে ছিল, কিন্তু পালাইছে। এই আবু জেহেলের দোসর, স্বৈরাচারের দোসর অত্যাচার চালাইছে সাতক্ষীরায়, একটা দুটা নয়, 247টা বাড়ি একেবারে বুলডোজার দিয়ে ভেঙে গুড়ায় গুড়ে দিয়েছে, মাটির সাথে মিশাই দিয়েছে। শুধু তাই নয়, অত্যাচার কারে কয়, একটা দুটো নয়, 47 জন তাজা যুবকের প্রাণ তারা নিয়ে নিয়েছে, গুলি করে, পাখির মতন গুলি করে হত্যা করে দিয়েছেন। আর শত শত মানুষ গুম হয়েছে। কত মানুষ যে গুম করেছেন সেটা আমার আল্লাহ ভালো জানে। এই দীর্ঘ 15টি বছর সাতক্ষীরার জমিনে পুরুষ শূন্য এত অত্যাচার করেছে, পুরুষ মানুষ থাকতে পারে নাই। এখানে কথা শেষ নয়। জালেমদের জুলুমের মাত্রা এতটাই বেশি ছিল, পুকুর ভরা মাছ, ক্ষেত ভরা ফসল, গোয়াল ভালা গরু, বাড়িতে শুধুমাত্র মহিলারা। এই স্বৈরাচারের দোসরেরা রাতে দিনে তারা অস্ত্র ধরে নারীদেরকে জিম্মি করে পুকুরতে বড় বড় মাছগুলো ধরে নিয়ে গেছে, মাছ ধরে নিয়ে গেছে। গোয়ালের থেকে গরুগুলো খুলে নিয়ে চলে গেছে, গাছের ফলগুলো নিয়ে গেছে। মহিলারা শুধু তাকাই তাকাই দেখছে আর চোখের পানি ফেলেছেন, আর আল্লাহকে বলেছেন, ও আল্লাহ, এই জালেমদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। এভাবে করে এই অসহায় মজলুম যখন কেঁদেছে, আমার মনে হয় এই সাতক্ষীরার অসহায় নারী, অসহায় শিশু, আবাল বৃদ্ধা বনিতার চোখের পানির আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই মজলুমের চোখের পানির বরদুয়াই জালেম স্বৈরাচারের পতন হয়েছে। কথা কন ঠিক কিনা? ভালো ভালো চাকরিজীবী, বড় বড় ব্যবসায়ী, সমাজের একজন সম্মানিত ব্যক্তি জুলুমের অত্যাচার কারণে এলাকায় থাকতে না পেরে ঘর বাড়ি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে বাদ দিয়ে ফেলে রেখে তারা রাতের বেলায় পালায়ে বিভিন্ন জেলায় যেয়ে তারা কাজ কাম করে, রিক্সা চালায়, ভ্যান চালায় জীবন অতিবাহিত করেছে। আল্লাহ বলে কাফেরদের এটা 2 নম্বর পদ্ধতি ছিল। এত অত্যাচার করে, মানে অত্যাচার দেখে যেন মানুষ দিনের দিকে আসতেই না পারে। ঠিক কিনা? আমার ভাইরা, 5 তারিখের আগে সরাসরি ইসলামী আন্দোলন করে কোরআনের রাস্তায় একামতে দিনের কর্মী, একামতে দিনের
সমর্থন, একামতে দিনের সাপোর্টার, এই কথা প্রকাশ করার মতো সুযোগ ছিল? বলেন। মানুষ ভয় আতঙ্কে নাম নিতে পারতো না এই জালেমদের অত্যাচার কারণে। আল্লাহ পাক বলেন এরপরে 3 নম্বর পন্থা তারা অবলম্বন করেছিল। দ্বীনের দায়ী যারা ছিল, এই দ্বীনের দায়ীদের উপরে এমন মিথ্যা অপবাদ তারা দিয়েছিল, চাপাই দিয়েছিল, যেন মানুষ ইসলামের নাম শুনলেই যেন ঘৃণা লাগে, সাধারণ মানুষ যেন ইসলামের ভিতরে প্রবেশ না করে। যেটা 1500 বছর আগে করেছিল মক্কার আরবি আবু জেহেল। ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিনকে পাগল বলে গালি দিছিল কি দেয় নাই? জাদুকর বলেছিল কি বলে নাই? জাদুকর বলেছিল, পাগল বলেছিল, গণক বলেছিল, আকুতা কুকুতা অশালীন কথা বলে বিশ্ব নবীকে মক্কার মানুষের কাছে কালারিং করার চেষ্টা করেছিল। আর 1500 বছর পরে সেই বাংলাদেশের বাংলা আবু জেহেলেরা ওই নবীর উত্তরসূরি কোরআনের পাকি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে তারা রাজাকার বানাইছিল, তারা তাকে ধর্ষণকারী বানাইছিল, তারা তাকে চোর বানাইছিল, ডাকাতি বানাইছিল, মামুনুল হকের মতন মানুষকে তারা জেনাকার বানাইছিল, ধর্ষণকারী বানাইছিল, ঠিক কিনা? এরপরে আমার ভাইয়েরা জসিমউদ্দিন রহমানের মতন মানুষকে, আলেমকে জঙ্গি বানিয়ে দীর্ঘ 13টা বছর কারাগারে আটকায় রেখেছে। এভাবে করে হাজার হাজার নিরপরাধ আলেমদেরকে এমন অপবাদ দিয়েছে, চুরির অপবাদ, জেনার অপবাদ, দর্শনের অপবাদ, রাজাকারের অপবাদ, হত্যার অপবাদ, কত অপবাদ তাদেরকে দিয়েছেন। একটাই কারণ, যাতে করে সাধারণ মানুষ ইসলামের পক্ষে আসতে না চায়। কারণ এই ইসলামের দায়ীদের এই চরিত্রের উপরে যদি এরকম প্রলেপ দেওয়া যায়, তাহলে সাধারণ মানুষ মনে করবে ইসলাম ওলারা যদি এরা তো খারাপ হয়, নিকৃষ্ট হয়, তাহলে আমরা ওখানে যেয়ে পাবোটা কি? এই জন্য তো ইসলাম থেকে যেন ফিরে থাকে। এই চক্রান্ত করে ওই ফেরাউন, ওই নমরুদ, ওই আবু জেহেল যেমন করেছিল, ঠিক একইভাবে 15টি বৎসর স্বৈরাচারের দোসররা এরকম জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? এরা জুলুমও করেছে, আবার নামাজও পড়েছে, মাথায় পট্টি উপাইতেছে, হজও করেছে, আবার কোরআন তেলাওয়াতও করে, জিকিরও করে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেন আদাল্লা আমালাহুম, তোর গোটা জীবনের আমল আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। যেমন আমি ধ্বংস করে দিয়েছি ওই আবু জেহেলের নেকামল। আবু জেহেল কিন্তু নেকামল কম করে নাই, জীবনে বহু নেকামল করেছে, ভালো কাজ করেছে। এমনকি আবু জেহেল আল্লাহকে অস্বীকার করে নাই, কোনো কিছু অস্বীকার করে নাই। সুতরাং আবু জেহেলের চাইতে খারাপেরা, এদের চাইতে আবু জেহেল ভালো ছিল, তার একটু প্রমাণ নিয়ে যান। প্রিয় ভাইরা আমার, ওই মক্কার আবু জেহেল কাফের বেঈমানের ঈমান কত ছিল একটু দেখেন, তারপরে জাহান্নামে কেন যাচ্ছে। ওই আবু জেহেলও যে কারণে জাহান্নামে যাবে, আমাদের দেশেও বাংলা আবু জেহেল যারা আছে তারাও একই অপরাধের কারণে জাহান্নামে যাবে। ওই আবু জেহেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছিল, অনেক জুলুম নির্যাতন করেছিল। কিন্তু বিশ্বনবীকে দিনের বেলায় মক্কার নেতা আবু জেহেল বলতো, লা তাসমাউ লিহাজাল কোরআন, তোমরা কোরআন তিলাওয়াত শুনবে না। এই কোরআন তেলাওয়াতের আধারে মক্কার নেতা আবু জেহেল চুরি করে করে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় রাসূলুল্লাহর মুখে কোরআন তেলাওয়াত শুনতেন। কথা কান ঠিক কিনা? তাহলে আবু জেহেল কাফের হওয়ার পরেও মানুষদেরকে দিনের বেলায় কোরআন শুনতে নিষেধ করতো, কিন্তু রাতে নিজেই দাঁড়ায় দাঁড়ায় শুনত। আর আমার দেশের আবু জেহেলেরা নিজেরাও শোনে না, অন্যরা শুনুক এটাও চায় না। তাহলে আবু জেহেলের চাইতেও এরা বড় আবু জেহেল, ঠিক কিনা? শুধু তাই নয়, আবু জেহেল একটা দুটো নয়, দীর্ঘ 40 বছর তিনি কাবা ঘরের মুতাআল্লিক, কাবা ঘরের সভাপতি, 40 বার তিনি হজ করেছেন। ওই মক্কার নেতা আবু জেহেল কিন্তু ল্যাংটা হয়ে হজ করেছে, হাজিদেরকে সম্মান করেছে, পানি পান করেছে, খেদমত করেছেন, ভালো কাজ জীবনে কম করে নাই। এত ভালো কাজ করার পরেও আবু জেহেল জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কারণটা কি? আল্লাহকে কি অস্বীকার করেছিল? না, আল্লাহকে অস্বীকার করে নাই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সে কথাও জানাই দিয়েছেন, ওই মক্কার নেতা আবু জেহেল দৈনিক সকালবেলা রাসূলুল্লাহর কাছে আসতেন, এসে বলতেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে একটা প্রশ্ন করব, যদি তুমি আমার প্রশ্নের জবাব দিতে পারো
আমি কালেমা পড়ব, মুসলমান হব, কোনো দিন আমি তোমার বিরোধিতা করব না। রাসূলুল্লাহ বলেন, চাচা প্রশ্ন করেন, আমি জবাব দিব। আবু জেহেল প্রশ্ন করতেন, রাসূলুল্লাহ বলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন, আমি নামাজ পড়ব, আমার রবের কাছে সাহায্য চাব, দোয়া করব, এরপরে আমি আপনার প্রশ্ন জবাব দিয়ে দিব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করে, আর রাসূল দোয়া করে আল্লাহর কাছ থেকে প্রশ্ন জবাব নিয়ে তিনি জানাই দেয়, একটা দিনের জন্য মক্কার নেতা আবু জেহেল রাসূলুল্লাহকে ঠকাইতে পারে নাই। সর্বশেষ আবু জেহেল, উতবা, সাইবা, আবুল হাব সমস্ত নেতাদেরকে নিয়ে, লিডারদেরকে নিয়ে রাসূলুল্লাহর কাছে হাজির। ভোরবেলায় রাসূলুল্লাহর কাছে এসে বলেন, ও ভাতিজা, জীবনে বহু প্রশ্ন করেছি, তোমাকে কোনোদিন ঠকাইতে পারি নাই, আজকের জীবনের শেষ প্রশ্ন তোমার কাছে করব। যদি আজকের এই প্রশ্নের জবাবটা দিতে পারো, আমি কালেমা পড়ব, মুসলমান হব, কোনোদিন বিরোধিতা করব না। কিন্তু শর্ত হলো ভাতিজা, আজকের নামাজ পড়া যাবে না, নামাজ ছাড়া তোমার প্রশ্নের জবাব দেওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে নামাজে বাধা দিয়েছে সর্বপ্রথম আবু জেহেল। এরকম আবু জেহেল আমাদের দেশে আছে না নাই? যারা নামাজে বাধা না দিলেও নামাজের শিক্ষায় বাধা দেয় কি দেয় না? সুতরাং রাসূলুল্লাহ বলেন, না, আমি নামাজ না পড়ে জবাব দিতে পারবো না, কারণ আল্লাহ বলেছেন, বান্দা যখন বিপদে পড়ে যাবে তখন সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করবে, আমি আল্লাহ তার সাহায্য করব। এই আবু জেহেলের সাথে রাসূলুল্লাহর সাথে কথা কাটাকাটি চলেন। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল, যা আমার বন্ধুকে বলে দাও, রাজি হতে বলো যে আমি আল্লাহ আজকে তাকে নামাজ ছাড়া জবাব শিখাই দিব, জবাব দিতে পারবে। জিবরাইল আমিন চলে আসলো রাসূলুল্লাহর কাছে। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রাজি হয়ে যান। দিনের নবী তিনি রাজি হয়ে গেল। বলেন, আবু জেহেল প্রশ্ন করো, আমি জবাব দিব নামাজ ছাড়া। সাথে সাথে আল্লাহ নবীকে, নবী, আবু জেহেল যিনি বহু প্রশ্ন করেছে, কোনদিন তুমি তো প্রশ্ন করো নাই, আজকে একা আসে নাই, সকল দলবলকে নিয়ে আসছে। আমি আল্লাহ তাআলা সবার সামনে, আল্লাহ বললাম, আমি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সকল নেতাদের সামনে বড় নেতা, বড় শয়তান আবু জেহেলকে আমি বেইজ্জতি করব, অপমানিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হাবিব আমার, আজকে আপনি আগে একটু প্রশ্ন করুন আবু জেহেলের কাছে। নবীজি ডাকতে কয়, চাচা, জীবনে অনেক প্রশ্ন করেছেন, আমি তো কোনোদিন একটা প্রশ্নও করি নাই, সুতরাং আজকে আমি আপনার প্রশ্ন করার আগে একটা প্রশ্ন করতে চাই। আবু জেহেল কয়, ভাতিজা, কি প্রশ্ন করবা, তুমি প্রশ্ন করো। কারণ আবু জেহেলের জানা ছিল যে ভাতিজা মোহাম্মদ লেখাপড়া শেখে নাই, গরিব মানুষ, মা নাই, বাপ নাই, পাশে দাঁড়ানোর মতন কেহ নাই, কি প্রশ্ন করবে? আমি তো জ্ঞানী মানুষ, আবুল হাকাম, বহু জ্ঞানীর অধিকারী, আমি যাই প্রশ্ন করুক আমি জবাব দিয়ে দিব। আবু জেহেল রাজি হয়ে গেল। নবীজি প্রশ্ন কি করবে কিন্তু কোনো প্রশ্ন রাসূলের জানা নাই। আমার আল্লাহ সাথে সাথে নবীকে সান্ত্বনা দিলেন, নবী অপেক্ষা করো, আমি আল্লাহ তোমাকে প্রশ্ন শিখাই দিচ্ছি, কারণ তোমার প্রশ্ন করলে আবু জেহেলকে তুমি ঠকাইতে পারবা না, সে বড় জ্ঞানী মানুষ। আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তোমার প্রশ্ন শিখাই দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম ওহী নাজিল করে রাসূলকে প্রশ্ন শিখাই দিলেন, ও নবী, তুমি ওই মক্কার নেতা আবু জেহেলকে প্রশ্ন করো, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ প্রশ্ন শিখাই দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন শিখাই দিলেন। নবীজি প্রশ্ন করলেন আবু জেহেলের কাছে, বলো মক্কার নেতা, বলো লায়াকুলুন্নাল্লাহ, তোমার কাছে প্রশ্ন, ওয়ালাইন সাআলতাহুম মান, ওয়ালাইন সাআলতাহুম, আমি তোমাকে জিজ্ঞেস করলাম, প্রশ্ন করলাম, বলো মান খালাকাহুম, তোমাকে বানাইছে কে? রাসূলুল্লাহ আবু জেহেলের কাছে প্রশ্ন করতেছে, বলো মান খালাকাহুম, তোমাকে বানাইছে কে? যেই মাত্র রাসূল প্রশ্ন করলেন, আবু জেহেলের চেহারাটা পরিবর্তন হয়ে গেল। তাফসীরের মধ্যে লেখেন আবু জেহেল ভয় পেয়ে গেল, কি আশ্চর্য প্রশ্ন আমার করলেন, কি জবাব আমি দিব? জবাব দিতে পারে না। আবু জেহেল মাথা সাউ করে বসে আছে। কিছুক্ষণ পরে মাথা উঁচু করে
এবার আবু জেহেল জবাব দিলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, ও ভাতিজা, আমাকে বানাইছে স্বয়ং কাবার মালিক আল্লাহ। এখন আমি যদি আপনাদেরকে যে প্রশ্ন করি আপনাদের বানাইছে কে, আপনারা কি জবাব দিবেন? তাহলে আবু জেহেল জবাব দিল, আমাকে বানাইছে লা ইয়াকুলুন্নাল্লাহ, কাবার মালিক আল্লাহ। আমরাও একইভাবে জবাব দেই, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে আবু জেহেলের জবাব আর আমাদের জবাব কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে না, কোনো পার্থক্য নেই। সেও আল্লাহকে রব বলে সৃষ্টিকর্তা যে আল্লাহকে স্বীকার করলেন, আমরাও স্বীকার করি যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। নবীজি বলেন, চাচা আমার 2 নম্বর প্রশ্ন আবু জেহেলকেও করো। নবীজি 2 নম্বর প্রশ্ন করলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াল কমারা ওয়াশ শামসা লা ইয়াকুলুন্নাল্লাহ। নবী কয়, চাচা আমার 2 নম্বর প্রশ্ন, এই বিশাল বিস্তীর্ণময় আকাশ আর জমিন বানাইছে কে? চন্দ্র সূর্য বানাইছে কে? আপনারা বলেন তো বানাইছে কে? ঠিক আবু জেহেল কিভাবে জবাব দিলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, ও ভাতিজা, এই বিশাল বিস্তীর্ণময় আকাশ আর জমিন, চন্দ্র সূর্য সব কিছু বানাইছে কাবার মালিক আল্লাহ। তাহলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রর সৃষ্টিকর্তা হিসেবে আবু জেহেল আল্লাহকে মানলেন, আমরা যেমন মানি আবু জেহেল তেমন মানলো। এবার রসুল কইবা, চাচা আমার আর একটা প্রশ্ন আছে। বলে, করো প্রশ্ন। এবার নবী 3 নম্বর প্রশ্ন করলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। দিনের নবী ডাক দেওয়া চাচা আমার 3 নম্বর প্রশ্ন, এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, মরা জমিন জিন্দা করে, ফলমূল খাদ্য শস্য উৎপন্ন করে আমাদের রিজিকের ব্যবস্থা করেন কে? ওই দিন আবু জেহেল জবাব দিয়েছিল, লা ইয়াকুলুন্নাল্লাহ, ও ভাতিজা, এগুলো সব কিছু করেন কাবার মালিক আল্লাহ। সুতরাং এইভাবে করে রাসূলুল্লাহ ওই মজলিসে 13টা প্রশ্ন করলেন। কোরআনুল কারীমের ভিতরে নবীজির এই 13টা প্রশ্ন, কোরআনের 13টা আয়াত আছে। সময় সংক্ষেপ এই জন্য বললাম না। এই 13টা আয়াতই প্রত্যেকটা প্রশ্ন জবাবে সেদিন আবু জেহেল বলেছিল, লা ইয়াকুলুন্নাল্লাহ, এগুলো সব কিছু করেছেন কাবার মালিক আল্লাহ। কোনদিন আবু জেহেল আল্লাহকে অস্বীকার করে নাই। তাহলে জাহান্নামে যাবে কেন? কারণ তো কি? কারণ তো একটা আছে, কি আছে না? সেই কারণটা আজকে আমাদের জানতে হবে। ওই আবু জেহেল যে কারণে জাহান্নামে যাবে, আমাকে আপনাকে ওই কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আমরা সব কিছু আল্লাহর কথা বলি। এখন যদি বলে আসমান বানাইছে কে, বলবো আল্লাহ। জমিন বানাইছে কে? আল্লাহ। আমাদের বানাইছে কে? আল্লাহ। সব কিছু করে কে? আল্লাহ। একথা আমরা মুখে সবাই স্বীকার করি, কিন্তু যদি বলি জমিন আল্লাহর, আইনও চলবে আল্লাহর, এই কথা বললে দেখবেন বহু দাড়ি টুপিওয়ালা হাজী সাহেবের মুখটা বেজার হয়ে যায়। কথা বলেন না কেন? এই জন্য আবু জেহেলের কি অবস্থা, সব আল্লাহর স্বীকার করেছিল, কিন্তু বলে সব আল্লাহ করেছে ঠিকই, কিন্তু আমি চাই মক্কার আইনটা আমার হুকুমে চলুক, আল্লাহর আইন আমি মানি না। সুতরাং আল্লাহর আইনকে অমান্য করার কারণে, আল্লাহর কোরআনের সংবিধান অমান্য করার কারণে, মানুষের বানানো আইন দিয়ে জীবন পরিচালনার কারণে আবু জেহেল এত ইবাদত করার পরে, আল্লাহকে স্বীকার করার পরেও তার কপালে জান্নাত নাই, তার কপালে জাহান্নাম। ঠিক একইভাবে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান, সদকা সব ঠিক আছে, কিন্তু একামতে দিনের কথা বললে অনেকে বলে হুজুর রাজনীতি শুরু করছে। মনে করবেন এই কথা যেটা বলবে ওটা টাটকা আবু জেহেলের উত্তরসূরি কথা, কোন ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, আমি আর সময় নিতে চাই না, সংক্ষেপে শেষ করে দিচ্ছি প্রিয় ভাইরা আমার। সুতরাং আজকের গোটা দুনিয়ায় যে আমরা মার খাচ্ছি, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছি, এর জন্য দুনিয়ার কেউ দায়ী নয়, এর জন্য দায়ী আমরা নিজেরাই।